হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারো হিলস ট্রাভেলস। আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। অনেকেই প্রশ্ন করছে যে ভারতীয় ভিসা কবে থেকে ওপেন হবে, সেটা আমাদেরও প্রশ্ন, কিন্তু সেটার উত্তর কিন্তু আমরা কেউ পাচ্ছি না। তবে আসার কথা হলো, এখন যেহেতু করোনার পিক টাইম চলছে এবং দ্রুত সেটা নিচের দিকে নামবে বা নেমে যাবে আশা করতেছি, কারণ প্রত্যেকটা দেশেই একটা সময় পিক টাইম ছিল, সেটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমরা যদি ইউরোপের দিকে তাকিয়ে দেখি সেটাই হয়েছে, আর এখন ভারত এবং বাংলাদেশে এটাই হচ্ছে আশা করতেছি। এবং এটা নিয়ে আমাদের রোগ তথ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা এমনটাই বলছে। যদি এমন হয় তবে আশা করা যায় অক্টোবর বা নভেম্বরের দিকে আমরা এই ভারতীয় ভিসা হয়তোবা পেতেও পারি। কারণটি হচ্ছে এই রোগটি এমন রোগ, এটাকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। যদি সাথে নিয়ে চলতে হয় তবে সবকিছু তো আর বন্ধ হয়ে থাকলে চলবে না। সবকিছু যেহেতু বন্ধ হয়ে থাকলে চলবেই না, তবে আশা করতে পারি খুব দ্রুতই এই ভিসা সেন্টার ওপেন করতে পারে এবং ভারত এই পর্যটকদের তাদের দেশে আবার যাওয়ার জন্য অনুমতি দিতে পারে খুব শীঘ্রই। অক্টোবর নভেম্বর হয়তো বা হয়ে যেতে পারে। অনেকেই বলছে এবছর পাবো না, তবে আমার ধারণা সেটা হবে না। বাংলাদেশের পাশে যে রাজ্যগুলি আছে এবং সেখানকার যে জেলাগুলি আছে, এদিক দিয়ে যদি ত্রিপুরা বলি বা ত্রিপুরা রাজ্যের যে আগরতলা আছে, সেখানেও কিন্তু বাংলাদেশের উপর অনেকটা নির্ভর করতে হয়। কারণ হচ্ছে এখানের পণ্য আদান প্রদান বলি বা লোকজন আসা যাওয়া বলি, সব আমাদের এদিক দিয়েই হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল যদি কলকাতা বা শিলিগুড়ি বলি, বাংলাদেশ থেকে প্রচুর লোক সেখানে আসা যাওয়া করছে। তাদের এখানে কিন্তু সবকিছু এখন বন্ধ। তাদের পর্যটক কেন্দ্রিক অনেক কিছু তৈরি হয়েছিল, সেগুলো বন্ধ। এই বন্ধকালীন সময়ে কিন্তু অনেকেই বেকার হয়ে গেছে। আশা করছি সেই বেকারত্বের দিন খুব দ্রুতই শেষ হবে। তারপর আমরা অনলাইনে দেখে আসবো যে ভারতীয় ভিসা আবেদন আবার কবে থেকে নিচ্ছে বা কোনো তথ্য দেওয়া আছে কিনা। তবে চলুন একটু দেখে নেই অনলাইনে কি আছে। আমরা আজ দেখব ইন্ডিয়ান ভিসা সেন্টারের কি অবস্থা। চলুন আমরা ব্রাউজারে ঢুকে যাই। এই যে যাচ্ছি www.ivcbd.com, এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকে গেলাম। এখানে আপনি চাইলে বাংলা আছে সেটাকে ইংরেজি করে নিতে পারেন। ইংরেজিতে এই দেখেন কোথায় কি আছে, সবই দেওয়া আছে। আমরা যেহেতু ভিসার কার্যক্রম দেখব, এই মুহূর্তে ভিসার কার্যক্রম চলছে কিনা তার জন্য আমরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই অপশনটাতে চলে গেলাম। এখানে কয়েকটা অপশনই দেওয়া আছে। আমরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনেই ঢুকবো, দেখি এখানে কি আছে। এই যে ঢুকলাম, এখানে দেখেন কি লেখা আছে। এখানে লেখা আছে অনলাইন ভিসা সার্ভিসেস আর কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর এরিয়া, প্লিজ কন্ট্যাক্ট দি নিয়ারেস্ট ইন্ডিয়ান এম্বাসি, কনসুলেট অর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এখন যেহেতু ইন্ডিয়ান এম্বাসি থেকে বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে কোনো ভিসার কার্যক্রম চলছে না, তাই স্পেশালি যদি কেউ এই ভিসা করতে চায় তাহলে এম্বাসিতে সরাসরি যোগাযোগ করতে হবে। আমরা আবার বাংলায় চলে যাই। বাংলায় চলে গিয়ে দেখি সকল আইভিএসি বন্ধ থাকবে, শুধুমাত্র ঢাকা জেএফপি কেন্দ্র ব্যতীত। আমরা দেখব এখানে কি লেখা আছে। সংশোধিত কোভিড-19 এর বিদ্যমান বিস্তার বিবেচনায় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ জুড়ে আমাদের সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, শুধুমাত্র ঢাকা জেএফপি কেন্দ্র ব্যতীত। মোটামুটি সব কথাই উল্লেখ করে দেওয়া। আমরা চাইলে এখন ভিসা করতে পারবো না। আমরা আবার আগের জায়গায় ফেরত যাই, দেখি এখানে কি আছে। এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে। ভারতীয় হাইকমিশন ঢাকা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন, ভারত ভ্রমণের জন্য নির্দেশনা। অর্থাৎ করোনা ভাইরাস বিদ্যমান সংক্রমণ
ভারত ভ্রমণের জন্য নির্দেশনা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 এর বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার ভারত ভ্রমণের জন্য নিম্নলিখিত নির্দেশনা জারি করেছেন। এই যে দেখুন, এখানে সবই দেওয়া আছে কোন কোন লোক বা কারা আপাতত ভারত যেতে পারবে না বা যেতে পারবে, সবই দেওয়া আছে। এটা যদিও 15 এপ্রিল পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু সেটা এখন অবধি বন্ধই আছে। কারণ হচ্ছে করোনার প্রভাব, করোনাকালীন সময়ের কারণে এই অবস্থা। এই যে দেখুন, আরো তথ্য দেওয়া আছে। কোনো বিদেশি নাগরিক অনিবার্য কারণে ভারতে যেতে চাইলে এই যে লিঙ্ক যে দেওয়া আছে, এখানে ঢুকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করতে পারেন, কিন্তু সেটা সবার জন্য কিন্তু না। এই যে দেখুন, অনেক তথ্যই দেওয়া আছে এখানে। আমরা আপাতত আর ওদিকে যাব না। দেখুন, ভারতীয় নাগরিক সহ ভারত আগত ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভারতে প্রবেশের পর তাদের কমপক্ষে 14 দিনের জন্য আলাদা করে রাখা হতে পারে। এগুলো করোনা সংক্রান্ত সমস্ত তথ্যই এখানে দেওয়া আছে। যেহেতু করোনাকালীন সময় চলছে, এই মুহূর্তে আমরা বিচার সম্পর্কে এর চেয়ে বেশি কোনো তথ্য আপনাদেরকে আপডেট দিতে পারছি না। আমরা আবার ফেরত যাব আমাদের আগের জায়গাতেই, কারণ এ সংক্রান্ত আর নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। যদি ইংলিশে দেখতে চান, যা হয়। আমরা অনলাইনে যে তথ্যগুলো ছিল সেটি দেখানোর চেষ্টা করলাম এবং সেটাই দেখালাম। আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে আরেকটি কথা বলে নেই, আমাদের যেহেতু নতুন একটি গ্রুপ খোলা আছে, ট্যুরিস্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি ভ্রমণকারী। এটাতে আমরা বাংলাদেশ বা ভ্রমণ সংক্রান্ত আশেপাশের দেশের সমস্ত তথ্যই দিব। আপনারা এখানে গ্রুপে জয়েন করে থাকুন এবং একটি পেজ আছে এই নামেই, ট্যুরিস্ট অফ বাংলাদেশ। সেখানে আপনারা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর এখানে আমরা বেশ কিছু ভিডিও দিচ্ছি, সেগুলোও দেখুন। এবং আমাদের ফেসবুকে একটি পেজ আছে কালারলেস, আরেকটি আছে এডি বার্তা। দুটোতেই আপনারা ফলো করুন, আমাদের এই ভিডিওগুলো বা সেই তথ্যগুলো পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।